বীর মুক্তিযোদ্ধাদের জন্য একের পর এক বড় সুখবর। মে মাসের সম্মানী ভাতা, ঈদুল আজহার বিশেষ উৎসব বোনাস আর তার সঙ্গে নতুন বাজেটে আসতে পারে ইতিহাস গড়া চমক। এমন কিছু তথ্য আজ আমরা জানাতে যাচ্ছি যা শুনে দেশের হাজারো বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকেই রয়েছে সবচেয়ে বড় আপডেট। ভাতা বাড়ছে কত, কারা কত টাকা পাবেন, আর কবে নাগাদ সেই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে, সবকিছু বিস্তারিতভাবে তুলে ধরা হবে আজকের প্রতিবেদনে। দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য সরকার আবারও নিয়ে আসছে বড় ধরনের সুসংবাদ। দীর্ঘদিন ধরেই মে মাসের সম্মানী ভাতা এবং আসন্ন ঈদুল আজহার বোনাস নিয়ে নানা আলোচনা চলছিল। অনেকেই জানতে চাইছিলেন কবে নাগাদ এই অর্থ মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। জানা গেছে এবার মে মাসের নিয়মিত সম্মানী ভাতা এবং ঈদের উৎসব বোনাস একসাথেই মুক্তিযোদ্ধাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। অর্থাৎ একই সময়ে দুটি গুরুত্বপূর্ণ অর্থ সহায়তা পেয়ে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মাঝে বাড়তি আনন্দ ও স্বস্তি তৈরি হবে। বিশেষ করে ঈদের আগে এই অর্থ হাতে পাওয়া অনেক পরিবারের জন্য হবে আশীর্বাদ স্বরূপ, কারণ ঈদকে কেন্দ্র করে বাড়তি খরচ, পারিবারিক আয়োজন এবং প্রয়োজনীয় কেনাকাটার চাপ থাকে সবার উপরই। সেখানে একসঙ্গে ভাতা ও উৎসব বোনাস পাওয়ার খবর নিঃসন্দেহে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দারুণ স্বস্তির সংবাদ। অনেক পরিবার ইতোমধ্যেই এই খবর শুনে আনন্দ প্রকাশ করেছেন। বর্তমানে সরকারের পক্ষ থেকে সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি মাসে 20,000 টাকা সম্মানী ভাতা প্রদান করা হয়। অন্যদিকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা তাদের মর্যাদা অনুযায়ী 20,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত সম্মানী ভাতা পেয়ে থাকেন। শুধু তাই নয়, বছরে দুটি ঈদে আলাদাভাবে 10,000 টাকা করে উৎসব বোনাসও প্রদান করা হয়। অর্থাৎ বছরে অতিরিক্ত 20,000 টাকা ঈদ বোনাস হিসেবে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধারা। এবারের ঈদুল আজহা উপলক্ষেও সেই উৎসব বোনাস সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রস্তুতি চলছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটি পদ্ধতিতে এই অর্থ বিতরণ করা হবে। ফলে খুব সহজে, নিরাপদে এবং ঝামেলামুক্তভাবে দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য অর্থ হাতে পাবেন। আগের তুলনায় এই ডিজিটাল পদ্ধতির কারণে হয়রানি কমেছে এবং অর্থ পৌঁছানোর গতি অনেক বেড়েছে বলে জানা গেছে। তবে আজকের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে আসন্ন জাতীয় বাজেট, কারণ 2026-27 অর্থবছরের বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর বিষয়ে জোরালো সম্ভাবনার কথা উঠে এসেছে। আগামী 11 জুন 2026 তারিখে যে নতুন বাজেট ঘোষণা করা হবে, সেখানে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির প্রস্তাব থাকতে পারে বলে বিভিন্ন সূত্রে আভাস পাওয়া যাচ্ছে। যদি এই প্রস্তাব চূড়ান্তভাবে অনুমোদন পায়, তাহলে সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী বর্তমান 20,000 টাকা থেকে বেড়ে 25,000 টাকায় উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত 5,000 টাকা পাওয়ার সুযোগ তৈরি হবে। অন্যদিকে খেতাবপ্রাপ্ত এবং বিশেষ শ্রেণীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য আরও বড় সুখবর অপেক্ষা করছে। তাদের ক্ষেত্রে ভাতা 30,000 টাকা পর্যন্ত উন্নীত হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। বিশেষ করে শহীদ বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের জন্য প্রস্তাবিত ভাতা হতে পারে 30,000 টাকা। বীর উত্তম খেতাবপ্রাপ্ত পরিবারগুলো পেতে পারেন 25,000 টাকা পর্যন্ত সম্মানী ভাতা, আর বীর বিক্রম ও বীর প্রতীক পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক হারে ভাতা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে এটি হতে পারে মুক্তিযোদ্ধাদের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আর্থিক সহায়তার উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মুক্তিযোদ্ধাদের জীবনমান ধরে রাখতে ভাতা বৃদ্ধি সময়ের দাবি ছিল, কারণ প্রতিনিয়ত নিত্যপণ্যের দাম বৃদ্ধি, চিকিৎসা ব্যয় এবং পারিবারিক খরচ বাড়তে থাকায় অনেক প্রবীণ মুক্তিযোদ্ধা আর্থিক চাপে পড়ছিলেন। সেখানে সরকারের এই উদ্যোগ তাদের জীবনে নতুন স্বস্তি এনে দিতে পারে। একই সঙ্গে এটি মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের সম্মান ও দায়িত্ববোধেরও বড় উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। শুধু আর্থিক সহায়তাই নয়, মুক্তিযোদ্ধাদের ডিজিটাল ব্যবস্থার আওতায় এনে ব্যাংকিং সুবিধা সহজ করার কাজও চলছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের জটিলতা ছাড়া নিয়মিত ভাতা ও বোনাস দ্রুত পৌঁছে দেওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের বীর সন্তানদের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং তাদের পরিবারগুলো আর্থিকভাবে আরও বেশি নিরাপত্তা পাবে। এদিকে সাধারণ মানুষের মাঝেও এই খবর নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অনেকে বলছেন, স্বাধীনতার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম বড় দায়িত্ব। তাই মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি শুধু আর্থিক সহায়তা নয়, এটি জাতির কৃতজ্ঞতারও প্রতীক। সব মিলিয়ে বলা যায় মে মাসের সম্মানী ভাতা, ঈদুল আজহার উৎসব বোনাস এবং নতুন বাজেটে সম্ভাব্য ভাতা বৃদ্ধি, এই তিনটি বড় সুখবর একসাথে বীর মুক্তিযোদ্ধা পরিবারগুলোর জন্য আনন্দের নতুন বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে ঈদের আগে এই অর্থ সহায়তা হাজারো পরিবারের মুখে হাসি ফোটাবে বলেই আশা করা হচ্ছে। তবে এখন সবার নজর আগামী বাজেট ঘোষণার দিকে, কারণ সেই বাজেটেই চূড়ান্তভাবে জানা যাবে মুক্তিযোদ্ধাদের জন্য ঠিক কত টাকা ভাতা বাড়ছে এবং নতুন সিদ্ধান্ত কবে থেকে কার্যকর হবে। তাই বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য আগামী কয়েকটি দিন হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের গুরুত্বপূর্ণ সব আপডেট, ভাতা সংক্রান্ত নতুন সিদ্ধান্ত, বাজেটের বড় ঘোষণা এবং মুক্তিযোদ্ধাদের সর্বশেষ খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়।